আজ আমরা ইতিহাসের 10টি সবচেয়ে রহস্যময় ঘটনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই ঘটনাগুলো এতটাই অদ্ভুত যে শোনার পর আপনারাও হয়তো অবাক হয়ে যাবে। ইতিহাস যেন এক গভীর সমুদ্র, যেখানে প্রতিনিয়ত রহস্য এবং অমীমাংসিত প্রশ্নের ঢেউ আশ্রয় পড়ে। আমরা যখন অতীতের দিকে তাকাই তখন এমন অনেক ঘটনার সম্মুখীন হই যার সঠিক উত্তর আজও আমাদের কাছে নেই। যেমন ধরুন ফ্লাইট MH370 এর কথা। মালয়েশিয়া এয়ারলাইন্সের সেই বিমানটির সাথে ঠিক কি ঘটেছিল যা হঠাৎ করে উধাও হয়ে যায়? বিহারের সোনবান্ডার গুহায় কি সত্যি আজও কোনো গুপ্তধন লুকিয়ে আছে? আবার এমন একটি সমুদ্র আছে যেখানে মানুষের কাটা পা ভেসে আসে। এই সব কিছুর পেছনের রহস্যটা ঠিক কি? এমন অনেক ঘটনা রয়েছে যার কিনারা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফ্লাইট MH370 8 মার্চ 2014। এই দিনটি বিমান চলাচলের ইতিহাসে অন্যতম বড় এক রহস্যের জন্ম দিয়েছিল। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 কুয়ালালামপুর থেকে বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু সেই বিমান এবং তাতে থাকা 239 জন যাত্রীর ভাগ্যে ঠিক কি ঘটেছিল তা আজও একটি রহস্য। স্থানীয় সময় রাত 12:41 ফ্লাইট MH370 টেক অফ করে। এটি একটি অত্যন্ত নিরাপদ বিমান হিসেবে পরিচিত ছিল। বিমানে 227 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছিলেন। বিমানটির বেইজিং পৌঁছাতে প্রায় 6 ঘন্টা সময় লাগার কথা ছিল, কিন্তু রাত 1:22 ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটিই ছিল শেষবার যখন MH370 এর সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়েছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সামরিক রাডারের ডেটা থেকে জানা যায় যে বিমানটি তার নির্ধারিত পথ থেকে সরে গিয়েছিল। বিমানটি পশ্চিম দিকে মোড় নিয়ে মালাক্কা প্রণালীর দিকে উড়ে যায় এবং তারপর রাডার থেকেও অদৃশ্য হয়ে যায়। কিন্তু কেন বেইজিংগামী একটি বিমান তার পথ থেকে এতটা বিচ্যুত হলো? এটা কি পাইলটের ইচ্ছাকৃত কোনো কাজ ছিল নাকি কোনো প্রযুক্তিগত ত্রুটি? এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত। MH370 নিখোঁজ হওয়ার সাথে সাথেই 26টি দেশ মিলে ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান শুরু করে। শত শত জাহাজ, বিমান এবং স্যাটেলাইট দিয়ে বিমানটিকে খোঁজার চেষ্টা করা হয়। এই অভিযানে কোটি কোটি ডলার খরচ হলেও মাসের পর মাস খোঁজার পরও কোনো সুনির্দিষ্ট সূত্র পাওয়া যায়নি। এরপর জুলাই 2015 সালে ভারত মহাসাগরের একটি দ্বীপে বিমানটির প্রথম ধ্বংসাবশেষ পাওয়া যায়। এরপরে মহাসাগরের বিভিন্ন অংশে আরো কিছু টুকরো পাওয়া গেলেও বিমানটির মূল অংশ আজও নিখোঁজ। MH370 এর অন্তর্ধান নিয়ে অনেক তথ্য উঠে এসেছে। কেউ মনে করেন পাইলট ইচ্ছাকৃতভাবে বিমানটি বিধ্বস্ত করেছেন, আবার কেউ এটিকে সন্ত্রাসবাদ বা অপহরণের সাথে যুক্ত করেন। এই ঘটনাটি কেবল বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যই নয়, এটি সেই পরিবারগুলোর জন্য এক অন্তহীন যন্ত্রণা যারা আজও উত্তরের অপেক্ষায় রয়েছেন। চার্লি চ্যাপলিনের মৃতদেহ চুরি। চার্লি চ্যাপলিন কমেডির দুনিয়ার সেই কিংবদন্তি যার নাম আজও সকলের হৃদয়ে জীবিত। কিন্তু আপনি কি জানেন যে তার মৃত্যুর পর এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছিল যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল? ঘটনাটি ছিল চার্লি চ্যাপলিনের মৃতদেহ চুরি। 25শে ডিসেম্বর 1977 সাল সুইজারল্যান্ডে নিজের বাড়িতে 88 বছর বয়সে চার্লি চ্যাপলিনের জীবন অবসান হয়। তার মৃতদেহ সুইজারল্যান্ডের কর্সিয়ার সুরবেবে কবরস্থানে দাফন করা হয়। এর কয়েক মাস পর মার্চ 1978 চার্লি চ্যাপলিনের কবর থেকে তার মৃতদেহ চুরি হয়ে যায়। এই ঘটনাটি কেবল একটি অপরাধ ছিল না, এটি একটি আন্তর্জাতিক চাঞ্চল্যকর ঘটনায় পরিণত হয়েছিল। যখন এই খবর ছড়িয়ে পড়ে তখন কেউই বিশ্বাস করতে পারছিল না যে বিশ্বের সবচেয়ে বড় কৌতুক অভিনেতার মৃতদেহ চুরি হতে পারে। চুরির পেছনে থাকা দুই ব্যক্তির পরিকল্পনা ছিল চ্যাপলিনের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা। তবে কিছু সময় পরে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে। জানা যায় তারা চ্যাপলিনের মৃতদেহটি একটি ছোট গ্যারেজে লুকিয়ে রেখেছিল। এই ঘটনাটি এতটাই আলোচিত হয়েছিল যে সারা বিশ্বে এটি নিয়ে চর্চা শুরু হয়। চ্যাপলিনের মৃতদেহ উদ্ধারের পর পরিবার এটিকে পুনরায় দাফন করার সিদ্ধান্ত নেয়, তবে এবার অনেক বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কবরটিকে কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া হয় এবং সেখানে 24 ঘন্টা নজরদারির ব্যবস্থা করা হয়। এই ঘটনাটি চ্যাপলিনের মৃত্যুর পরও তার নামকে আরো আকর্ষণীয় এবং রহস্যময় করে তুলেছে। পেট্রা, জর্ডান। এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে রহস্য, ইতিহাস এবং স্থাপত্যের এক মেলবন্ধন দেখা যায়। সেই জায়গাটি হলো পেট্রা, যা জর্ডানের এক মরুভূমি অঞ্চলে অবস্থিত। পেট্রা, যা রোজ সিটি এবং গোলাপি শহর নামেও পরিচিত, একটি প্রাচীন এবং রহস্যময় শহর। পেট্রার নির্মাণ প্রায় 2000 বছর আগে হয়েছিল এবং এই শহরটি নাবাতিয়ান নামক এক সভ্যতা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যা মধ্যপ্রাচ্যের একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। পেট্রার স্থাপত্যের আসল আকর্ষণ হলো এর অট্টালিকাগুলো, যা সরাসরি পাহাড়ের পাথর খোদাই করে তৈরি করা হয়েছে।
এই স্থাপত্যগুলো দেখলে বিশ্বাস করা কঠিন যে এগুলো মানুষের হাতে তৈরি। বলা হয় যে পেট্রার ট্রেজারি বা খাজানা হলো সেই দরজা যা বিশ্বের 7টি আশ্চর্যের মতো একটি হিসেবে গণ্য হয়। এই বিশাল কাঠামোটি 40 মিটার উঁচু এবং 25 মিটার চওড়া। কথিত আছে এখানে প্রাচীনকালের বিশাল গুপ্তধন লুকানো ছিল, যদিও তা কখনো প্রমাণিত হয়নি। এই কাঠামোর দেয়ালে খোদাই করা জটিল এবং সুন্দর চিত্র ও শিল্পকর্ম এটিকে আরো আকর্ষণীয় করে তোলে। এছাড়াও পেট্রায় আরো অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যেমন দ্য মঠ, দ্য স্টেডিয়াম এবং প্রাচীন সমাধি, যা পেট্রার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির পরিচয় দেয়। পেট্রার ধ্বংসাবশেষের মতো অনেক রহস্যময় জিনিস লুকিয়ে আছে। এই শহরটি নাবাতিয়ানদের জন্য একটি সমৃদ্ধ এবং প্রযুক্তিগতভাবে উন্নত কেন্দ্র ছিল এবং আজ এটি ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। ডোনার পার্টির বিপর্যয়। এই ঘটনাটিকে আমেরিকান ইতিহাসের সবচেয়ে কুখ্যাত টিকে থাকার লড়াইয়ের ঘটনাগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। 1846 সালে জর্জ ডোনার এবং তার পরিবার ক্যালিফোর্নিয়ার একটি উন্নত জীবনের আশায় একটি অভিযাত্রী দলে যোগ দেন। এই দলে মোট 87 জন সদস্য ছিলেন, যার মধ্যে ডোনার পরিবার ছাড়াও অন্যান্য পরিবার এবং কিছু একক যাত্রীও অন্তর্ভুক্ত ছিল। ডোনার পার্টি সেই সময় ক্যালিফোর্নিয়ায় যাওয়ার জন্য একটি নতুন পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়, যার কথা ল্যান্সফোর্ড হেস্টিং নামক এক গাইড জানিয়েছিলেন। হেস্টিংস দাবি করেছিল যে এই পথটি তাদের দ্রুত ক্যালিফোর্নিয়া পৌঁছে দিবে, তবে এই পথটি ছিল অত্যন্ত বিপজ্জনক এবং এর সম্পর্কে সম্পূর্ণ তথ্য তাদের কাছে ছিল না। এরপর দলটি পথিমধ্যে ভয়াবহ বিপদের সম্মুখীন হয়। অক্টোবর 1846 সালের শেষের দিকে ডোনার পার্টি একটি বরফে ঢাকা পাহাড়ি এলাকায় আটকে পড়ে। নভেম্বরের তীব্র তুষারপাত এবং ঠান্ডা বাতাস তাদের জীবনকে আরো কঠিন করে তোলে। তাদের কাছে পর্যাপ্ত খাবার বা গরম পোশাক ছিল না। শীত বাড়ার সাথে সাথে খাবারও ফুরিয়ে আসতে থাকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বেঁচে থাকার জন্য দলের সদস্যদের যে কোনো মূল্যে খাবারের সন্ধান করতে হয়। এর ফলস্বরূপ তারা বেঁচে থাকার জন্য মৃত সদস্যদের মাংস খাওয়া শুরু করে। এই নরমাংস ভক্ষণের ঘটনাটি ডোনার পার্টির কাহিনীকে এক কুখ্যাত অধ্যায়ে পরিণত করে। অবশেষে ক্যালিফোর্নিয়া থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়। প্রথম উদ্ধারকারী দলটি 1847 সালের শুরুতে এসে পৌঁছায় এবং কিছু জীবিত মানুষকে উদ্ধার করে, কিন্তু অনেক সদস্যই তাদের জীবন বাঁচাতে পারেননি। মোট 87 জনের মধ্যে 40 জনেরও বেশি মানুষ এই ভয়াবহ ঘটনায় প্রাণ হারান। আর্ডস্টোল টানেল ইউরোপের এক অজানা রহস্য। ইউরোপের গভীরে লুকিয়ে আছে এক গোপন জগৎ, যা বহু শতাব্দী ধরে এক অমীমাংসিত রহস্য হয়ে রয়েছে। একে আর্ডস্টোল টানেল বলা হয়। এই সুড়ঙ্গগুলো জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স এবং স্কটল্যান্ডের মতো দেশে পাওয়া গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই টানেলগুলোর কোনো উল্লেখ ঐতিহাসিক দলিলে পাওয়া যায় না। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে এই সুড়ঙ্গগুলো 10ম থেকে 13শ শতাব্দীর মধ্যে তৈরি হয়ে থাকতে পারে, তবে কে বা কি উদ্দেশ্যে এগুলো তৈরি করা হয়েছিল তা আজও রহস্য। আর্ডস্টোল টানেলের আরো একটি অদ্ভুত বিষয় হলো এগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তৈরি বলে মনে হয় না এবং এর কোনো সুস্পষ্ট উদ্দেশ্য দেখা যায় না। অনেক ঐতিহাসিকদের মতে এই সুড়ঙ্গগুলো তৎকালীন মানুষজন জরুরি সময় লুকানোর জন্য তৈরি করেছিল। যখনই কোনো যুদ্ধ বা আক্রমণ হতো তখন মানুষ এই টানেলগুলোতে লুকিয়ে পড়ত। কিন্তু একটি বড় সমস্যা হলো এত সংকীর্ণ এবং শ্বাসরুদ্ধকর সুড়ঙ্গে কেউ বেশিক্ষণ বেঁচে থাকতে পারত না। কিছু মানুষের ধারণা এই সুড়ঙ্গগুলো কোনো গুপ্ত সমিতির ভূগর্ভস্থ নেটওয়ার্ক হতে পারে, যা কোনো গোপনীয় সম্প্রদায়ের সদস্যরা তাদের গোপন বৈঠকের জন্য তৈরি করেছিল। আর্ডস্টোল টানেলের রহস্য আজও প্রত্নতাত্ত্বিকদের কাছে একটি বড় ধাঁধা হয়ে রয়েছে। এগুলি কি প্রাচীনকালের পালানোর পথ ছিল নাকি কোনো গোপন সভ্যতা এখানে লুকিয়েছিল? তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা, দেখা হবে আরেকটি নতুন আকর্ষণীয় ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন।